আজকে পৃথিবীতে সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত কোন জাতি বলেন তো? কোন জাতি? সবাই বলেন মুসলমান। কেন? এটা তো হওয়ার কথা নয়। এটা কি হওয়ার কথা? আল্লাহ বলতেছেন যে মুসলমান জাতি হবে সবার ঊর্ধ্বে, সবাই যাদের সম্মান করবে, তাদের দেখে গোটা বিশ্ব জগৎ থরথর করে কাঁপবে। কিন্তু সেই মুসলমানেরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। কি কারণে? একটাই মাত্র কারণ, আজকে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একটু নজর করে দেখবেন, এই ছোট্ট একটা কোরআন শরীফ, এই কোরআনে কারীম একটা কাঠের রিহালের উপর রেখে বাচ্চারা তেলাওয়াত করে। হঠাৎ যদি অজান্তে যদি কারো হাত থেকে কাঠের রিহালটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওটা উঠায় নিয়ে বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়। কথা বলেন। ছোট্ট একটা কাপড় কোরআনের কারিমের সাথে লেগে থাকে, দাম কতই তার হবে? 20 থেকে 30 টাকা দাম। হঠাৎ যদি হাত থেকে যদি কাপড়টি মাটিতে পড়ে যায়, তখন আমরা ওই কাপড়টি উঠায় এনে বুকে লাগাই, মুখে লাগাই, চুমু খাই। অথচ ঘরের মধ্যে লক্ষ লক্ষ, হাজার হাজার টাকা দামের কাঠের সোফা আছে, কাঠের আসবাবপত্র আছে, কাঠের খাট আছে, কত আসবাবপত্র আছে। কতদিন আমরা লাথি দিয়ে যায়, কোন মানুষ কোনদিন আমরা চুমু খাইলাম না, বুকে লাগাইলাম না। কত কাপড়, দামি কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে প্রত্যেক দিন আমরা পা দিয়ে যাই, কোনদিন আমরা ওই কাপড় মুখে লাগাই না, বুকে লাগাই না। অথচ সামান্য 30 টাকা দামের একটা কাপড়, 60-70 টাকা দামের একটা কাঠের রিহাল যদি হাত থেকে পড়ে যায়, অমনি চুমা খায়। কেন এত দাম হইল রে বাবা? কেন এত মর্যাদা হইল? একটাই মাত্র মর্যাদা, এটা দাম কম হোক, এর সম্পর্কটা ছিল কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার দাম বেড়ে গেল, মানুষ তার সম্মান করলো, চুমু খাইলো, বুকে লাগাইলো, মুখে লাগাইলো। আজকে মুসলমান, আমরা মুসলমান, আমাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, এই জন্য আজকে আমরাও সম্মানিত নয়। আমরা যদি কোরআনের সাথে লেগে থাকি, তাহলে আমরাও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাব। বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান। দুনিয়ায় এসে বান্দা যেন পথভ্রষ্ট না হয়, বান্দা যেন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে যেন আল্লাহর পথ থেকে দূরে না সরে যায়। এই জন্য আমার আল্লাহ দিয়া দিলেন আল কোরআন। আল্লাহ বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বান্দারে, যেই দুনিয়ায় তোমরা বসবাস করবে, ওই দুনিয়ায় শয়তান আছে, ওই দুনিয়ায় চলতে গেলে তোমার নফস আছে, ওই দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার ধোঁকা আছে, দুনিয়ার বিভিন্ন দল আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন চরণের মানুষ আছে। সব মানুষগুলো তারা তোমাকে তোমার দলে টেনে নিতে চাবে। কিন্তু খবরদার রে বান্দা, ওই দলে কোনোদিন যাবে না, যাবে না। একটাই মাত্র দলে যাবে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেদায়েতের পথ দিয়েছি, এই হেদায়েতের পথ, এই কোরআনের কারীমকে তুমি আঁকড়ে ধরে
থাকবে। এই কোরআন দিয়া তোমার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তোমার ভয় নাই, আখিরাতের জন্য তোমার কোনো চিন্তাও নাই। আজকে আমরা কোরআনের সাথে আছি, যারা কোরআন বিরোধী আন্দোলন করে আমরা তাদের সাথে যোগ দেই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআন শুধু ঝুলিয়ে ঝুলিয়ে পড়ার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন পড়ালেও সওয়াব, এই কোরআন দেখলেও সওয়াব, এই কোরআন শুনলেও সওয়াব, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলেও সওয়াব। এই কোরআনের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে ভালোবাসাও সওয়াব। বন্ধুরে, আজকে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই না, এই কোরআনের সাথে সম্পৃক্ত করতে চাই না। চাই এখন লেটেস্ট যুগ নেমেছে, সন্তানদেরকে হাত ধরে নিয়ে যায় কিন্ডারগার্টেন মাদ্রাসায়। সকালবেলা সন্তানকে নিয়ে যায় সেই কেজি স্কুলে, কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুলে নিয়ে যায়। অথচ এই বাংলার জমিনে 20 বছর আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে সকালবেলা মক্তব ছিল। কথা বলেন। তাহলে যেই দেশে 20 বছর আগে সকালে মক্তব ছিল, আজকে ইহুদিদের দালালেরা ওই মক্তব তুলে দিয়ে শুরু করে দিল কিন্ডারগার্টেন স্কুল, যাতে করে মুসলমানেরা কোরআন শিক্ষা করতে না পারে, কোরআন থেকে যেন দূরে সরে যায়। আল্লাহর কোরআন থেকে যখনই দূরে সরে যাবে মানুষ, তখন শান্তি উঠে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, এটা মেনে জীবন পরিচালনা করো। আজকে হাফেজি মাদ্রাসায় 90% মুসলমানের দেশে হাফেজি মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য ভর্তির বিজ্ঞাপন দিতে হয়। আমার ভাবতে লজ্জা লাগে, এটা 90% মুসলমানের দেশ হয় কিভাবে? সকালবেলা কোরআন শিক্ষার আলো জ্বলবে। হাফেজ কোরআনের মর্যাদা কত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনে কারীম যারা শিক্ষা গ্রহণ করবে এবং মুখস্থ করবে, এই কোরআনের মধ্যে আল্লাহ যা হালাল করেছেন ওকে হালাল মনে করে আমল করবে, আল্লাহ যা হারাম করেছেন তাকে হারাম মনে করে বর্জন করবেন। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটি আল্লাহর জান্নাতে যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাদশাহ হারুনুর রশিদ দুপুর বেলা একদিন রাষ্ট্র পরিচালনা করে ঘুরে ঘুরে দেখতেছে, দেখি আমার রাষ্ট্রের মানুষগুলো কি করতেছে। ঘুরতে 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 দেখে ছোট্ট একটা বাচ্চা বুকের মধ্যে কোরআনে কারীম নিয়ে আসতেছে। চাচা মিয়াকে দেখে বাদশাহ হারুনুর রশিদ, বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা মানুষ, হাফেজি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো মুরব্বী মানুষদেরকে দেখলে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই মাদ্রাসায় সালাম শিক্ষা হয়, যেই মাদ্রাসায় আল্লাহর কালাম শিক্ষা হয়, ওই মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না। কি মুসলমান আমরা! বাচ্চা হারুনুর রশিদকে দেখে ছোট্ট ছেলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাচ্চা হারুনুর রশিদ সালামের জবাব দেয়া বলতেছেন, বাবা তোমার হাতে ওটা কি? বলতেছে, আমার হাতে এটা কোরআনে কারীম। বাবা তোমার নাম কি? বলতেছে, আমার নাম আব্দুল্লাহ।
কি নাম বললাম? আমার নাম আব্দুল্লাহ। বলতেছে বাবা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? ছোট্ট ছেলে আব্দুল্লাহ জবাব দিতেছেন, হ্যাঁ চাচা, হ্যাঁ আমি কোরআন পড়তে পারি। বলতেছে বাবা তুমি কতদূর কোরআন পড়তে পারো? ছোট্ট ছেলে আব্দুল্লাহ জবাব দিতেছে, চাচা মিয়া আমি সবে মাত্র আমপারা মুখস্থ করেছি। কি পারা বাবা? আমপারা মানে 30 পারা মুখস্থ করেছি। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ রে তুমি আমারে একটা সূরা তেলাওয়াত করে শোনাও তোরে বাবা, দেখি কেমন তুমি মুখস্থ করেছো। ছোট্ট ছেলে আব্দুল্লাহ জবাব দিতেছে, চাচা মিয়া আপনি কোন সূরা শুনতে চান চাচা মিয়া বলেন। বাদশা হারুনুর রশিদ বলতেছে, বাবা আব্দুল্লাহ তুমি আমারে একটু সূরা ইনশিকাক তেলাওয়াত করে শোনাও। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বারবার বাদশা হারুনুর রশিদের চেহারার দিকে তাকায়। কিছুক্ষণ তাকানোর পর ছোট্ট ছেলে এবার তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাবা এটা কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আর কি সূরা শুনতে চাইছিল? সূরা ইনশিকাক। সূরা তেলাওয়াত করলেন কাউসার। বাদশা হারুনুর রশিদ ডাকতে বলতেছে, বাবা আব্দুল্লাহ রে তোমার কি সূরা ইনশিকাক স্মরণ নাই রে বাবা? তুমি কেন সূরা ইনশিকাক না তেলাওয়াত করিয়া আমারে সূরা কাউসার শোনায়া দিলে? ছোট্ট ছেলে আব্দুল্লাহ জবাব দেন, চাচা মিয়া এই গরমের মধ্যে আপনার শরীর দিয়ে ঘাম পড়তেছে, আর এই মুহূর্তে আমি চিন্তা করলাম আপনাকে যদি সূরা ইনশিকাক তেলাওয়াত করে শোনানো হয় আপনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবেন। কেননা সূরা ইনশিকাকের মধ্যে কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরা আছে। এই মুহূর্তে আপনার দরকার এক গ্লাস শরবতের, আমার কাছে তো শরবত নাই। এই জন্য আমি আপনারে হাউজে কাউসারের সুসংবাদ দিয়া ওই সূরা কাউসার তেলাওয়াত করিয়া আপনাকে আমি সান্ত্বনা দিলাম। আল কোরআনের পথ এই পথই আসল পথ। কথা বলেন ঠিক কিনা? আর কোন পথ সঠিক আছে? বাংলাদেশে যত দল আছে প্রায় 32 না 28টা দল, সবগুলোর মধ্যে কি কোরআন আছে? তাহলে এখন যদি সবগুলোর মধ্যে আপনি যান তাহলে আপনি কোন দলে? দুদিল বান্দা ইমানসুর না পায় শোষণ না পায় বোর, মানে এ দলেও আছে ও দলেও আছে, আছে না নাই? যখন ছিল আওয়ামী লীগ তখন ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগ পালাইছে ভারতে গেছে, তারপরে হয়েছে বিএনপি। কথা বলে ঠিক কিনা? ওরে দেশের জনগণ তোদের নেই কিরে স্মরণ, বারে বারে তোদের ঈমান করেছে হরণ। রে দেশের জনগণ তোদের নেই কিরে স্মরণ। কথা বলেন ঠিক কিনা? স্মরণ হচ্ছে না আপনাদের? নির্যাতন জুলুমের কথা স্মরণ হচ্ছে না? এই বাংলার জমিনে বুক ফুলে মাহফিল করা যায় না।
কথা বলেন ঠিক কিনা? এই ঘোড়াঘাট রানীগঞ্জ থেকে মাহফিল করে বগুড়া যাওয়া যায় নাই, মাঝখানে পুলিশ ধরে জবাবদিহি করা লাগছে। আর আল্লাহর রহমতে এখন ওই নীলফামারী থেকে বগুড়া যাওয়া যায়, কোনো সমস্যা নেই। আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদাই অতুই মুহাব্বত, অতুই মুহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। কি তামান্না নাই? শহীদ মৃত্যুর তামান্না নাই? তামান্না মানে কি জানেন? ইচ্ছা। শহীদ মৃত্যু হওয়ার ইচ্ছা নাই? এই জীবন কার? কি সুন্দর আমরা বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর বললাম, আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য। আর তুমি দুনিয়ায় আসে সব জীবন মরণ সঁপে দিলে বাতিলের কাছে। কথা বলেন বাবাজিরা আমার। বাদশা হারুনুর রশিদ ছোট্ট ছেলে আব্দুল্লাহর কথা শুনে খুশি হয়ে গেল। বলতেছে, বাবা আব্দুল্লাহ, তুমি আমারে চিনতে পারো নাই রে বাবা, আমি তোমাদের বাদশা হারুনুর রশিদ। ছোট্ট ছেলে যেই বাদশা হারুনুর রশিদের নাম শুনছে, অমনি তরতর করে ভয়ে কাঁপতেছে। বাদশা হারুনুর রশিদ বলতেছে, বাবা আব্দুল্লাহ, আয় আয় রে বাবা, আমার বুকে আয়। হায় আয়, ভয় পাস না, তোমার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি রে বাবা। আজ থেকে আমি বাদশা হারুনুর রশিদ সার্টিফিকেট দেয়া দিলাম, আমার রাষ্ট্রের মধ্যে তুমি যে কোনো মাদ্রাসায় লেখাপড়া করবে, তোমারে 1 টাকাও বেতন দেওয়া লাগবে না। আল কোরআন যার ভিতরে আছে তাকে কেমন সম্মান আল্লাহ করে দেখেন। আজকে আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বাদশার সার্টিফিকেট পাইয়া, সনদপত্র পাইয়া খুশি হইয়া বাড়িতে চলে গেলে, বাড়িতে যাইয়া দেখে জনম দুঃখী মা বাড়িতে বসে চোখের পানি ছেড়ে দিয়ে হু হু করে কান্না করতেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা, ও গো মা, আপনি কেন কান্না করতেছেন? যে মা, দেখেন গো মা, আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। বাদশা হারুনুর রশিদ আমারে সার্টিফিকেট দেয়া দিয়েছে, আমারে সনদপত্র দেয়া দিয়েছে। আমি এখন থেকে এই রাষ্ট্রের মধ্যে যে কোনো মাদ্রাসায় লেখাপড়া করব, আমারে আর 1 টাকা বেতন দেওয়া লাগবে না। কিন্তু মার কান্না থামে না। মা বলতেছে, ও বাবা আব্দুল্লাহ, যেই বাদশা তোমারে সার্টিফিকেট দেয়া দিল, যেই বাদশা তোমারে সনদপত্র দেয়া দিল, কিছুক্ষণ পূর্বে ওই বাদশার সেনাপতিরা তোমার বাবাকে গ্রেফতার করে নিয়ে গেছে। ছোট্ট ছেলে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনটা ঘরের মধ্যে রেখে দৌড় মারলেন বাদশার দরবারে। রাষ্ট্রীয় দরবারে যাইয়া দারোয়ানেরা ব্যারিকেড দিয়া দিল, তুমি ছোট্ট ছেলে, তোমার এই রাষ্ট্রীয় দরবারে যাওয়া যাবে না। পকেট থেকে সনদপত্র বের করে দিলেন যে, দারোয়ান সাহেব দেখেন, আমার
পারমিশন লেটার আছে, স্বয়ং বাদশার পারমিশন লেটার আমার কাছে, আর কোনো কিছু দরকার আছে? দারোয়ান দেখে বলে বাপরে বাপ, এটা তো স্বয়ং বাদশা দেখে দিয়েছে। ঠিক আছে বাবা, যাও, তুমি যাও, ভিতরে যাও। ছোট্ট ছেলে আব্দুল্লাহ রাষ্ট্রীয় দরবারে চলে গেলেন। বাদশা হারুনুর রশিদ সিংহাসনে বসে আছে, আর সমস্ত মানুষ তার পাশে বসা। ছোট্ট ছেলে আব্দুল্লাহ সালাম দিলেন। বাদশা হারুনুর রশিদ সালামের জবাব দেয়া বলতেছে, বাবা আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি আমার দরবারে এসেছো কেন? বলতেছে, বাদশা নামদার, আমি এসেছি, আপনার সেনাপতি আমার বাবাকে গ্রেফতার করেছে, এই জন্য আমি আমার বাবাকে মুক্তি দেওয়ার জন্য এসেছি। এ মুসলমান, আজকে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, তো ছোট্ট ছেলে আব্দুল্লাহর ইতিহাস খুলে দেখে। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও বাবা আব্দুল্লাহ, তুমি বড় ভালো মানুষ রে বাবা, আমি তোমারে বড় ভালোবাসি, আমি তোমারে বড় মহাব্বত করি, কিন্তু তোমার বাবা একটা বেয়াদব, এই জন্য তোমার বাবাকে গ্রেফতার করা হয়েছে। যে বাচ্চা হারুনুর রশিদ বলতেছে যে তোমার বাবা একটা বেয়াদব, অমনি ছোট্ট ছেলে 10 বছরের বালক, 10 বছরের শিশু ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছে, বাচ্চা হারুনুর রশিদ, মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল, আমার বাবা বেয়াদব নয়, আমার বাবা বেয়াদব নয়, তুমি হলে ইন্টারন্যাশনাল বেয়াদব। যে দেশের সরকার আলিমুল আমাকে সুস্কার করতে জানে না, যে দেশের রাষ্ট্রপ্রধান আলিমুল আমাকে মর্যাদা দিতে জানে না, যে দেশের রাষ্ট্রপ্রধান আলিমুল আমাকে হীনমান্য করে, যে দেশের রাষ্ট্রপ্রধান আলিমুল আমাকে অসম্মান করে, এই দেশের সরকার হলো ইন্টারন্যাশনাল বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদ যেই বলছে তোমার বাবা বেয়াদব, আব্দুল্লাহ বলতেছে, ও বাদশা নামদার, আমার বাবা বেয়াদব নয়, আপনি হলেন ইন্টারন্যাশনাল বেয়াদব। যে এই কথা বলছে, অমনি সেনাপতি পুলিশ বাহিনী যারা ছিল ছোট্ট ছেলে আব্দুল্লাহকে ঘেরাও করে ধরছে, গ্রেফতার করার জন্য স্বয়ং বাদশাকে গালি দিয়েছে। খাতির আছে? আমাদের দেশের একটা মেম্বারকে গালি দেন, একটা মেম্বারকে গালি দেন, রাস্তাতে যাওয়া পারবেন না। এগুলো যুগ পার হয়ে যায়নি, জুলুম নির্যাতনের শিকার হয়নি আমরা? দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের শিকার আমরা বন্দী ছিলাম। মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না, স্মরণ রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, কোন সরকারের, কোন মানুষের, কোন তাগুতের বিধান চলবে। বাদশা হারুনুর রশিদ তোমার মতো মুজিবের বেটির মতো বাদশা নয়, তোমার মতো জিয়ার স্ত্রীর মতন বাদশা নয়, এই বাংলাদেশের কোন বাদশার মতো বাদশা নয়, মুসলিম স্টেটের বাদশা বাদশা হারুনুর রশিদ, যার স্ত্রী ছিলেন রানী জুবাইদা। কি বাবা? রানী জুবাইদা। এ মুসলমান, কে রানী জুবাইদা? রানী জুবাইদা একদিন স্বপ্ন দেখতেছে। কি সাংঘাতিক স্বপ্ন দেখতেছে! স্বপ্ন দেখতেছে হাজার হাজার যুবক তার সঙ্গে মিলামিশা করতেছে। স্বপ্নটা ভালো না খারাপ? এখন দেখছেন সবাই কিন্তু বলছে স্বপ্নটা কি খারাপ। রানী জুবাইদা স্বপ্ন দেখলেন হাজার হাজার যুবক তার সাথে মিলন করতেছে। এখন রানী মানুষ এই স্বপ্নের কথা এখন বলে কার কাছে? এখন দাসীকে বলতেছে, দাসী, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম যে হাজার হাজার যুবক আমাকে ধর্ষণ করতেছে, মানে আমার সঙ্গে মিলন করতেছে। তুমি একটু আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি তদানীন্তনকালে স্বপ্নের ব্যাখ্যা দিতেন।
তুমি একটু তার কাছে যাও, যাই শোনো যে এই স্বপ্নের তাবিরটা কি হবে। তবে তুমি বলো না যেন যে এই স্বপ্নটা আমি দেখেছি, কি জন্য হাজার হলেও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো সাধারণ মানুষ নয়, আমি রানী, হাজার হলেও একটা মান সম্মানের ব্যাপার আছে। তুমি একটু বলবে যে আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি তোমার কথা বলো যে আমি একটা স্বপ্ন দেখেছি, হাজার হাজার যুবক আমার সঙ্গে মিলন করতেছে। দাসী চলে গেলেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে, গিয়ে বলতেছে যে হুজুর, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি যে হাজার হাজার যুবক আমার সঙ্গে মিলন করতেছে। আল্লাহর ওলি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেছে, দাসী সত্যি করে বলো এই স্বপ্ন কে দেখেছে? কেননা এই স্বপ্ন কখনো তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দাসী তুমি দেখতে পারো না, সত্যি করে বলো এই স্বপ্ন কে দেখেছে? দাসী চিন্তায় পড়ে গেল, কি করবে। আবার ফিরে চলে আসলেন, এসে বলতেছে, রানীমা আমি বললাম হুজুরকে, হুজুর বলছে এই স্বপ্ন নাকি আমি দেখতে পারি না। রানী জুবাইদা ডাকতে বলতেছে, দাসী তাহলে সত্য কথা গিয়ে বলো, আমার কথাই গিয়ে বলো এই স্বপ্ন রানীমা দেখেছে। স্বপ্নের ব্যাখ্যা কি হবে শুনতে চান তো আপনারা? কারা কারা শুনবেন? দু হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের হাত নামান, শুনবেন তো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, ছোট্ট ছেলে আব্দুল্লাহ ডাকতে বলতেছে, ও বাদশা নামদান, আমি বেয়াদব নয়, আপনি হলেন ইন্টারন্যাশনাল বেয়াদব। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী তাকে ঘেরাও করে ধরলো। বাদশা হারুনুর রশিদ পুলিশ বাহিনীকে ডাকতে বলতেছে, রে আমার পুলিশ বাহিনী, ওই আব্দুল্লাহর জ্ঞান সম্পর্কে তোমরা জানো না রে? আমি জানি, আমি জানি। তাই ওরে তোমরা গ্রেফতার করো না, ওরে আমার সিংহাসনে উঠায়া দাও। আল্লাহর কোরআনের সম্মান কেমন করে হয় দেখো। একমাত্র মুসলিম রাষ্ট্রপ্রধান যারা হবে তাদের কাছে কোরআনওয়ালারা সম্মান পাবে। মুসলিম রাষ্ট্রপ্রধান হবে না যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে কোরআনের আমল নাই। ও যদি রাষ্ট্রপ্রধান হয় ও কোরআনওয়ালাকে কোনোদিন সম্মান দিবে না। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বাচ্চার সিংহাসনে বসিয়ে দিলেন। আবার আব্দুল্লাহকে জড়াইয়া ধরে বলতেছে, বাবা আব্দুল্লাহ রে, বলতো রে বাবা, বলো তো আমি কেমন করে ইন্টারন্যাশনাল বেয়াদব হলাম? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছে, ও বাচ্চা নামদার, আপনি কি আল্লাহ রাসূলের হাদিস পড়েন নাই? আপনার আমি নাম যশ শুনেছি, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন বিখ্যাত আলিম মানুষ। আপনি কি আল্লাহ রাসূলের হাদিস পড়েন নাই? আল্লাহর হাবিব বলেছেন, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেছেন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজ কোরআন হয় এবং কোরআনে যা আল্লাহ হালাল করেছেন তা হালাল মনে করে আমল করে, যা আল্লাহ হারাম করেছেন তা হারাম মনে করে বর্জন করে দেয়, এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। শুধু জান্নাতে যায় একান্ত নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, বাবে ইফআল থেকে ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি,
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে এমন 10টা পরিবারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম বলা 10টা পরিবারকে যদি একজন হাফেজ সাহেব সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, আপনি কি আল্লাহর চাইতে বড় বাদশা নাকি? তাহলে আপনি একজন হাফেজ কোরআনের বাবাকে জেলখানায় বন্দী করে রাখেন কেমন করে? বাদশা হারুনুর রশিদ এই হাদিস শোনা মাত্র চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বলতেছে, বাবা রে, ও বাবা আব্দুল্লাহ, তোমার বাবা চুরি করেছে, চুরির দায়ে তোমার বাবাকে গ্রেফতার করা হয়েছে। বাদশা হারুনুর রশিদ যাই বলছে তোমার বাবা চুরি করছে, উমনি ছোট্ট ছেলে আব্দুল্লাহ, বাবারে, যাদের দিলের মধ্যে কোরআন থাকে, আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সূরা হিজরের 10 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন যে কোরআন ওয়ালা আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। শুধু কি কোরআনের হেফাজতের দায়িত্ব? আলেম ওলামারা যারা আছেন, ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। তার মানে কি? আল্লাহ বলেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও আমার বন্ধু, দুনিয়ার সমস্ত মানুষদের কাছ থেকে আমি আপনাকে হেফাজত করেছি। তাহলে আল্লাহর নবীকে হেফাজতকারী এই কোরআন যারা সিনার মধ্যে ধারণ করে, হাফেজে কোরআন যারা হয়, ওই হাফেজে কোরআনদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ। এই কোরআন দিয়া যারা জীবন পরিচালনা করে, এই কোরআন দিয়া যারা জীবন পরিচালনা করে, এই কোরআন দিয়া যারা আমল করে, ওই আমলকারী মুমিন বান্দাকেও হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ। এ মুসলমান, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামারউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছে রে বাবা। কামারউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের ৪৪ খণ্ড ২১১ পৃষ্ঠা ইসলামিয়া কুতুবখানার সাবা কিতাবের মধ্যে এসেছে রে বাবা। আল্লাহর একজন মুমিন বান্দা, নেককার বান্দা ছিল, নাম তার আবুল হামির। কি বললাম? আবুল হামির। আল্লাহর একজন ওলি বান্দা, মুমিন মুত্তাকি বান্দা, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করত, কোনদিন কাউকে কষ্ট দিত না। এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করত, জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করত, জীবনে কোনদিন কাউকে কষ্ট দিত না। আল্লাহর ওলি আব্দুল হামিদ আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি একদিন একা একা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, মনে মনে আল্লাহর জিকির করতেছে আর যাচ্ছে। কার জিকির? আল্লাহর জিকির। মুমিন বান্দা যারা হয়, মুত্তাকি বান্দা যারা হয়, তাদের দিলের মধ্যে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকে। আল্লাহর ওলি আবুল হামিদ আল্লাহ পাকের মনে মনে জিকির করতে যাচ্ছে। এমন সময় একটি সাপ এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। আচ্ছা, সাপ কথা বলে? এই কি কামদিয়া এলাকায়, গোবিন্দগঞ্জ এলাকায়, আচ্ছা সাপ কোনদিন মানুষের মতো কথা বলে? এখন সাপ এসে বলতেছে মানুষের মতো, আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। আল্লাহর ওলি আবুল হামিদ চিন্তা করলে, তুমি সাপ না কে? তুমি মানুষের মতো কথা বলো, আমাকে সালাম দিচ্ছ, তুমি সত্যি করে বলো, তুমি সাপ না জিন না ফেরেশতা? কে তুমি? সাপ এবার বলতেছে, ও আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ বলেছেন আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সব বলতেছো আল্লাহর ওলি, আল্লাহ যদি কথা বলার শক্তি দান করে, কার ক্ষমতা আছে তার কথা কেড়ে নিতে পারে? আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছে। ও আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি, আমি বড় বিপদে পড়েছি। শিকারীরা আমাকে মারার জন্য ধাওয়া করেছে, যে কোনো মুহূর্তে তারা আমাকে মেরে ফেলবে। আমি আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আপনার কাছে একটু আশ্রয় দিন, যাতে শিকারীরা আমাকে মারতে না পারে। আবুল হামিদ শরীরের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা মেলে ধরে বলতে তুমি আমার শরীরে পেঁচায়া ধরো, আমি চাদর দিয়ে ঢেকে নিব, শিকারীরা তোমাকে দেখতে পারবে না, তোমাকে মারতেও পারবে না। এবার সাপ বলতে যাও, আল্লাহর ওলি আবুল হামিদ, আমি যদি আপনার শরীরে পেঁচায়া ধরি, আপনি যদি চাদর দিয়ে ঢেকে নেন, শিকারীরা যদি আপনাকে সার্চ করে, আপনাকে যদি তল্লাশি করে, আর আপনার শরীরে যদি আমাকে পেয়ে যায়, তাহলে তারা আমাকেও হত্যা করবে, আর আমাকে আশ্রয় দেওয়ার কারণে আপনাকেও হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি বলতে যে সাপরে, তাহলে আমি কেমন করে তোমার আশ্রয় দিব? সাপ বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর ওলি, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, সারা জীবন মানুষের উপকার করেছেন, আপনি কাউকে কষ্ট দেন নাই। আজকে আমার উপকার করেন, আপনি হা করেন, আমি আপনার মুখের ভিতর দিয়ে পেটের মধ্যে আশ্রয় নিব, শিকারীরা আর দেখতে পারবে না, মারতেও পারবে না। আবুল হামিদ বলতেছে, সাপরে এই কেমন কথা বললেন? তুমি যদি আমার ভিতরে যাও আর যদি বের হয়ে না আসো, তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাপ বলতে যাব, আল্লাহর ওলি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার ভিতরে আশ্রয় নিব, শিকারীরা চলে গেলে বের হয়ে আসবো। আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি মুমিন বান্দা ছিল রে বাবা। এই মুমিন বান্দার দায়িত্ব কর্তব্য হলো, কোন মানুষ যদি আল্লাহর কসম খায়, মিথ্যা কথাও বলে, তারপরেও ওই কথাকে সত্য বলে মেনে নিতে হবে। যদি না দাও, মাসলাতে বলে আল্লাহর কসম খাইয়া কেউ যদি মিথ্যা কথা বলে, আপনাকে ওটা সত্য মনে করে ধরে নিতে হবে। যদি না নেন, তাহলে আল্লাহ নামের অপমান করা হবে। এখন আবুল হামিদ বলতে যে, ঠিক আছে সাপ, আমি তোমার কথা বিশ্বাস করলাম, যেহেতু তুমি আমার আল্লাহর নামের কসম খেয়েছো, এবার আসো তুমি আমার মুখের ভিতরে এসো। সাপ আস্তে করে হাঁটু পেয়ে মুখের ভিতর দিয়ে পেটের ভিতরে আশ্রয় নিলেন। আল্লাহর ওলি সাপ এখন কোথায় বাবা? পেট, সাপ এখন পেটের ভিতর। এই সাপ নিয়ে আল্লাহর ওলি এক পা দু পা করে সামনে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর কয়েকজন শিকারী এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। ও আল্লাহর ওলি আবুল হামিদ, আপনি এই এলাকার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কি সাপ দেখেছেন? বিপদ কম না বেশি বাবা? আপনি কি সাপ দেখেছেন? আবুল হামিদ চিন্তা করলো, হাই রে কি করি এখন। আল্লাহ ওয়ালিদের, কোরআন ওয়ালাদের বুদ্ধি বেশি রে বাবা। কোরআন ওয়ালাদের কি বেশি? বুদ্ধি বেশি। মানে কেমন বুদ্ধি দেখেন। একটা গল্প বলি। এক গ্রামের মানুষ
খুব ঠেটা, সয় সম্পত্তি আছে, কিন্তু খুব কৃপণ, এই টাইপের লোক নাই। তো ওকে হাফেজে মাদ্রাসার হুজুর বলে যে চাচা আপনি একটা জাগির নেন, চাচা একটা ছেলেকে একটু ভাত খেলাম, বাচ্চাকে ভাত খেলাম। এখন ও বলে যে ঠিক আছে, আমার যদি বুদ্ধিমান টাউট একটা বুদ্ধিমান জ্ঞানী যদি একটা ছেলে পাও তাহলে এরকম একটা ছেলে দাও, আমি পরীক্ষা করে দেখে তাকে নিয়ে নিব। এখন হুজুর একটা ছাত্র পাইছে, বুদ্ধিমান একটা ছাত্র, ওই ছাত্রকে পাঠিয়ে দিয়েছে, বাবা তুমি ওই চাচার বাড়িতে তোমার জাগির হবে, তুমি যাও ওই চাচার বাড়িতে। এখন ওই ছাত্র চাচার বাড়িতে চলে গিয়েছে। এখন চাচা এখন বলতেছে, বাবা হুজুর তোমাকে পাঠিয়ে দিয়েছে। কয় হ্যাঁ চাচা। কয় তোমার কি বুদ্ধি আছে? কয় হ্যাঁ চাচা বুদ্ধি আছে। কয় বাবা বুদ্ধি যদি আছে তাহলে বলো তো, আজকে এটা তোমাকে কয়টা 3টা প্রশ্ন করি, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি আমার বাড়ি জাগির থাকতে। আচ্ছা চাচা কি বুদ্ধি বলেন। বলতেছে, বাবা এই যে আমি মোমবাতি ফুটে নিভে দিলাম, এই আগুন পুড়ে গেল বাবা। আচ্ছা এটা একটা প্রশ্ন হলো। এখন যেমন প্রশ্ন তেমন উত্তর দেওয়া লাগবে কিনা। এখন ওই বাচ্চা বলতে, চাচা আপনি এত মুরব্বী একটা মানুষ, এটাই জানেন না আপনি? ওই যে আকাশ ও তারকা গুলা দেখতেছেন না, ফু দেওয়ার সাথে ফুট করে বলে দাদারা সব তারা হয়। চাচা ভাইয়া বলছে, বাপরে এত বুদ্ধি আছে। দেখি দ্বিতীয় আরেকটা প্রশ্ন, ও বাবা আচ্ছা এটা তোমার কালকে বলবো, দাও কালকে তুমি আবার আসো। বাচ্চা ভাত খা চলে গেছে, কালকে আবার আসে দেখে যে চাচা মিয়া বাড়িতে নাই, মাঠের মধ্যে গেছে। ওই ছোট বাচ্চাও চলে গেছে মাঠের মধ্যে। যাই বলতেছে, সালাম দিয়েছে, চাচা বলতেছে, বাবা তুমি আজকে এসেছো? হ্যাঁ। তাহলে আজকে একটা তোমার প্রশ্ন করি। চাচা করো। বলতেছে, চাচা এই যে আমি আমার যে গরুর খুঁটা পুতলাম, এই খুঁটাটা তুলছি, তার মাটি নাই, এই মাটি গেল কই? এখন এই ছোট বাচ্চা কথা, চাচা মিয়া আপনি এত বড় একটা মানুষ হয়েছেন, আপনার মাথা তো কিছু নাই চাচা, আপনার তো কোনো বুদ্ধি জ্ঞানী নাই। এই সব মাটি ওই যে উঁচা পাহাড় গুলা দেখতেছেন না, ওখানে দাদা ঠেলে ঠেলে বের হয়েছে। চাচা চিন্তা করলে তো সাংঘাতিক বুদ্ধি, কেন তো আমার ভাই জাগির থাকবে, একটু জাগির ছয় লাগবে। এখন শেষ চাচা যাতে জাগির না নেওয়া লাগে, মানে কৃপণ লোক আছে না নাই গ্রামে এরকম মানুষ, কৃপণ মানুষ। চিন্তা করলে শেষ একটা প্রশ্ন। তো বলতেছে, বাবা আমার এলাকায় ওই যে একটা মাজার আছে, মাজারের একটা দরগা আছে, চতুর্দিকে পানি আর মাঝখানে একটা গাছ, ওই গাছত আছে ফল, ওই গাছত আছে বানর, আর পানিতে আছে কুমির। কিন্তু আমার খুব শখ বাবা ওই গাছের ফল খাওয়ার, তুমি যদি আমাকে ওই গাছের ফল আনে দিতে পারো তাহলে আমি সারা জীবন তোমাকে আমার বাড়িতে জাগি না। তুই চিন্তা করলো যে কিরিটা তো কঠিন। চাচা চিন্তা নাই, আমি যাবো আর ফলে আসবো। দেখেন চাচা চিন্তা করলো, যা যা আমার বাড়িতে আর তো আশা রাখবো না, কি জন্য ওই ফল জীবনে কেউ নিয়ে আসা কোনোদিন পারেও নি, তুমি পারবেও না। কি জন্য ফল যদি তুমি উপর দিয়ে পারতে যাও, আছে বানর ধরবে, নিচ দিয়ে যাবে পানিতে আছে কুমির। এখন ওই ফল আনবে কি করে? ওই জন্য ওটা আনতে পারবে না, তোমাকে জাগিয়ে নিয়ে লাগবে। এমন শর্ত দিন চাচা বেশ মুচকে মুচকে হাসতেছে আর বাড়ির দিকে যাচ্ছে। শোনো ওই বাচ্চা সেইটাও উনি চলে যাচ্ছে ওই দিকে, যায় যা দেখে যে গাছের উপর বানর। চিন্তা করে করে বানর আমাকে তো আর শুধু ফল নিয়ে যেতে বলেছে। এবার ছোট বাচ্চা ওই হাফেজে মাদ্রাসার ছাত্র এখন এই ইট পাটকেল ঢেল নেয় আর উপর দিয়ে বানর মারে ফিকে। এখন বানর তো ওই জায়গায় ইট পাটকেল পাবে না, বানর এখন ফল ছিঁড়ে আর ওকে ফিকে মারে। বানর ফল ছিঁড়ে আর ওকে ফিকে মারে। ওই ফলগুলা ধরে আস্তে করে নিয়ে ব্যাগ ভর্তি করে সন্ধ্যাবেলা চাচার ব্যাগ চলে আসছে। আসে বলতেছে, চাচা মিয়া এই নেন আপনার ওই গাছের ফল আমি নিয়ে আসছি। চাচা করছে, বাপরে হুজুর একটা ছাত্র দিয়েছে আমার বাড়িতে। বাবা তুমি ফল কেমন করে নিয়ে আসলে? চাচা আমি ফল
এটা আল্লাহ দেখেন আমার মাথায় যে বুদ্ধি, ওই বানরকে আমি ঢেল মারলাম, বানর তো ঢেল পাবে না, বানর ফল ছিটতেছে আর আমাকে ফিকে মারতেছে, আর আমি সেই ফল নিয়ে তুলে ব্যাগ ভরে নিয়ে আসলাম আপনার জন্য। চাচা করছে, বাবা তোমার মতো ব্রিলিয়ান্ট একটা ছাত্রই আমার দরকার, আজ থেকে তুমি আমার বাড়িতে জাগির থাকো। তাহলে কোরআন ওয়ালাদের বুদ্ধি আছে না নাই? আল্লাহর ওলি আব্দুল হামিদ আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি করব রে কি করব। এখন শিকারীরা বলতেছে, ও আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি আল্লাহর ওলি, আপনি বলেন আপনি কি সাপ দেখেছেন? আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর জবাব দিলেন, বাবা এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি না, এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি নাই। দেখছেন গ্রামারের পেশ কত, গ্রামারের পেশ কত, এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি নাই, তার মানে সাপ দেখেছিলাম একটু আগে, এখন সাপ আছে পেটের ভিতরে, পেটের ভিতরের জিনিস তো আর দেখা যায় না। তার কথাটা কি সত্য হলো না মিথ্যা হলো? কথাটা সত্য হয়ে গেল। শিকারীরা কিছুক্ষণ পর চলে গেল। আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর পেটের সাপকে ডাক দিয়ে বলতেছে, রে সাপ, শিকারীরা চলে গিয়েছে আর দেখা যায় না, তারা তাদের স্থানে পৌঁছে গিয়েছে, এখন তুমি সম্পূর্ণ নিরাপদ, এখন তুমি আমার ভিতর থেকে বের হয়ে এসো। ভিতর থেকে সাপ জবাব দিতেছে, ওগো আবুল হামিদ, আমি তো বের হওয়ার জন্য আপনার ভিতরে ঢুকি না। বিপদ কম না বেশি বাবা? সাপ যদি বাইরে থাকতো দুইটা অপশন, হয় লাঠি দিয়ে পিঠে মারো, না হয় সাপের ভয়ে পালায়া দাও। কিন্তু সাপ আছে পেটের ভিতরে, মারারও বুদ্ধি নাই, পালিয়ে যাওয়ারও বুদ্ধি নাই। আছে কোন অপশন আছে? আবুল হামিদ ডাক দিয়ে বলে, রে সাপ, তুমি না আল্লাহর নামে কসম খাইলে যে তুমি বের হয়ে আসবে, তাহলে কেন তুমি বের হয়ে আসতেছ না? সাপ এবার ভিতর থেকে জবাব দিতে যাও, আবুল হামিদ, আল্লাহর ওলি, আপনি আমারে চিনতে পারো নাই, চিনতে পারো নাই, আমি সাপ নয়, সাপ নয়, আমি হলাম শয়তান, আমি হলাম শয়তান। আপনি এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, আপনি আল্লাহর জান্নাতে যাবেন আর আমি আল্লাহ শয়তানরা সহ্য করব, এটা হতে পারে না। এই জন্য আমি কৌশল করলাম, ওই শিকারী যেগুলো ছিল ওইগুলো আমারই দলের লোক। কার দলের লোক? শয়তানের দলের লোক। আজকে বাংলার জমিনে শয়তানের দলের লোক আছে না নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আর করে আলিমদের বিরোধিতা। কথা বলেন ঠিক না? সবার মঞ্চে উঠলে বড় বড় কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সবার মঞ্চ থেকে গেলে আলিম ওলামার বিরুদ্ধে কথা। কথা বলেন ঠিক না? মনে রাখতে হবে রে বাবা, এইগুলো শয়তানের দল, এইগুলো আপনার ঈমান হরণ করার জন্য আপনাদের কাছে আসে। এদের কাছে আসতে দিবে না, এদের কাছে তোমরা যাবে না। মনে থাকবে তো বাবা? একমাত্র তাদের কাছে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াত শরীফের শেষের অংশে আমার আল্লাহ বলেন, তোমরা একমাত্র ভালো কাজে, তাকওয়াবান কাজে, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো।
আল্লাহ বলতেছেন আল্লাহ ভিত্তির কাজে সহযোগিতা করো। এখন এই পৃথিবীতে সব চাইতে আল্লাহকে ভয় বেশি কারা করে? এবার আল্লাহ জবাব দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন এই পৃথিবীতে সব চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে আলিম উলামারা। কারা ভয় করে? আলিম উলামারা আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। আমার আল্লাহ আবার জানায় দিলেন শুধু ভয় করলে তাদের লাভ কি হয়ে গেল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী। আল্লাহকে যারা ভয় করে, খুব বড় ব্যাখ্যাটা শুনে রাখেন, কোরআন শোনেন। আল্লাহ বলেন তোমরা তাকওয়াবান কাজে সহযোগিতা করো। এবার তাকওয়াবান বান্দা কারা? যারা হক্কানি আলিম, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা তাকওয়াবান। আর যারা তাকওয়াবান তারাই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যারা সত্যবাদী তোমরা তাদের সাথী হও। কার সাথী? সত্যবাদীদের সাথী হও। কিন্তু যারা মিথ্যা কথা বলে তাদের সাথী হও। এক মুখে দুই কথা আছে না নাই? বাবাজিরা আমার একটা কথা মনে রাখবেন, এক কথাই বলি, এই কোরআনের পক্ষে যারা আছে আমরা সবাই তাদের পক্ষে আছি। আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না শেষ করে দিব? মনে আছে রানী জুবাইদার স্বপ্ন? কি চুরি করছিল? আব্দুল্লাহর বাবা কি চুরি করছিল? মনে আছে? শুনবেন না চলে যাবেন? রানী জুবাইদা কি স্বপ্ন দেখলো? হাজার হাজার যুবক তার সঙ্গে মিলন করতেছে। স্বপ্নের ব্যাখ্যা কেউ শুনবেন না, পালিয়ে যাবেন। আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দেখে সাপকে বলতেছে রে সাপ তুমি তাহলে আল্লাহর কসম খাইলে কেন? বলতেছে ও আল্লাহর ওলি আমি এইরকম কসম জীবনে যে কত খেয়েছি আমি নিজেও জানি না। মানে নাম কি করে? শয়তান। পৃথিবীতে সর্বপ্রথম মিথ্যা কসম যিনি খেয়েছিলেন তিনি হলেন শয়তান। এবার শয়তান ভিতর থেকে বলতেছে আমি তো বের হওয়ার জন্য ঢুকি নাই। ও আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি এই মুহূর্তে আপনাকে আমি দুইটা অফার দিচ্ছি। আমার হাতে আপনার মৃত্যু সুনিশ্চিত, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। দেখছেন কার কথা এটা? আবার বলেন কার কথা? কার কথা? শয়তানের কথা। আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত, কেউ তোমার বাঁচাতে পারবে না। এটা হলো শয়তানের কথা। আর বাংলাদেশের শয়তানের কথা ছিল 2040 সাল পর্যন্ত থাকবো, কেউ আমার ঠেকাতে পারবে না। 2024 সালে তোমার বাংলা থেকে বিদায় ছাড়া করলো আল্লাহ। বাবাজিরা আমার একই শয়তান রে বাবা, শুধু মানুষ জিন শয়তান নয়, মানুষ শয়তানও আছে। আছে না নাই? জিন শয়তানের চাইতে মানুষ শয়তানের প্রকোপ বেশি। জিন শয়তান রমজান মাসে বন্ধ থাকে, কিন্তু মানুষ শয়তান বন্ধ থাকে না।
বাবাজির আমার, এবার ভিতর থেকে শয়তান বলতেছে, আমাকে কেউ তোমার হাত থেকে তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই মুহূর্তে তোমার দুইটা অপশন, বলো বলো, আমি তোমার কলিজায় সবল মারবো না তোমার হৃৎপিণ্ডে সবল মারবো? দুইটা জায়গায় আমি সবল মারতে বেশি পছন্দ করি। এখন বলো, তোমারে আমি হৃৎপিণ্ডে সবল মারবো না কলিজায়, তোমার কলিজায় সবল মারবো? আবুল হামিদ আল্লাহর ওলি চিন্তা করতেছে, হায় রে, এই মুহূর্তে আমার তো বাঁচার আর উপায় নাই। উপায় আছে? উপায় নাই। সাপ যদি বাইরে থাকতো আমি তাহলে তাকে আঘাত করে মারতাম অথবা তার থেকে পালায় যেতাম, কিন্তু সাপ তো ভিতরে, এখন তার থেকে তো বাঁচার উপায় নাই। এবার আবুল হামিদ ডাকতে বলতেছে, রে সাপ, তুমি আমারে মারবে, মারো, কোনো আপত্তি নাই। যেই জায়গায় তোমার মন চাই, হৃৎপিণ্ডে যদি মন চাই সবল মারতে পারো, কলিজায় যদি মন চাই সবল মারতে পারো, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটু সময় দাও। এই যে জঙ্গলের মধ্যে যদি তুমি আমার সবল মারো, আমি যদি মারা যাই, আমার লাশটা জঙ্গলের মধ্যে পড়ে থাকবে, চিল শকুন কাকে খায় নিবে, আমার লাশটা কাফন দাফন হবে না। তুমি আমার একটু সময় দাও। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমি পাহাড়ের উপরে উঠবো, তখন তুমি আমার সবল মারবে, আমি তখন ধরাশায়ী হয়ে জমিনে পড়ে যাব। ওখান থেকে আমার লাশটা ঘরে 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 ওই পার লোকালয়ে চলে যাবে। তখন মানুষজন আমার লাশ দেখিয়া উঠাইয়া দিয়া তারা কাফন দাফন করে দিবে। এতটুকু সময় তুমি আমারে দিয়া দাও। ভিতর থেকে শয়তান বলতেছে, শয়তান নামক সাপ বলতেছে, ঠিক আছে, আমি তোমার সময় দিয়া দিলাম, কেননা তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কেউ যদি আমাকে মারতে আসে তাহলে আগে তোমাকে মারবে, তারপরে আমাকে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি এক পা দু পা করিয়া যাচ্ছে, মনে সুখ না দুঃখ বলেন তো বাবা? হাইরে, যদিও মৃত্যু মুমিনের জন্য তওবাতুল মুমিনিল মাউত, আল্লাহর হাবিব বলেছেন মুমিনের মৃত্যুটা হলো উপহার স্বরূপ। কিন্তু মৃত্যুটা যদি ভালো কাজে হতো তা হতো। মৃত্যু হচ্ছে কার হাতে? শয়তানের হাতে মৃত্যু। আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি এক পা দু পা করিয়া যাচ্ছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক, আপনি তো বলেছেন যে মালিক ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আপনি তো বলেছেন মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় তাকে সাহায্য করা আপনার দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। ও রব্বুল আলামিন, আপনি তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি তো বলেছেন, রে মুমিন বান্দা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওগো রব্বুল আলামিন, এই বিপদের মুহূর্তে আপনি ছাড়া আমার রক্ষা করার কেউ নাই রে মালিক। আল্লাহ, আমি মৃত্যুর পরোয়া করি না, আমি মৃত্যুর ভয় করি না, আমি আমার জীবনটা তো আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, এই জন্য আমি মৃত্যুর ভয় করি না। কিন্তু মৃত্যুটা শয়তানের হাতে হচ্ছে, এই ভয় আমি করতেছি। মালিক, এই শয়তানের হাত থেকে, মৃত্যুর কবল থেকে আপনি আমাকে রক্ষা করতে পারেন, এই কথা বলতেছে। আর আল্লাহ আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের দিকে উঠতেছে। এমন সময় একটা সুন্দর চেহারার যুবক পাগড়ি পরিহিত অবস্থায় আল্লাহর ওলি আবুল হামিদের সামনে এসে হাজির।
বলতে আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। ও আল্লাহর ওলি আবুল হামিদ, আপনাকে বড় চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে আপনার? মনটা দেখে বোঝা যাচ্ছে আপনি বড় চিন্তায় আছেন, বড় দুঃখে আছেন। কি হয়েছে আপনার? আল্লাহর ওলি আবুল হামিদ বলতেছে, ভাইজান, কে আপনি? এত সুন্দর চেহারা আপনার, এই পাহাড়ের চূড়ায় কে আপনি? আপনারে চিনলাম না। এমনিতে তো আমি একটা বিপদের মধ্যে আছি, তারপর আপনি আবার শুনতে যাচ্ছেন, কে আপনি? এবার যুবক বলতেছে, আমার পরিচয় পরে বলবো, আগে আপনি বলেন আপনাকে কেন এত চিন্তিত মনে হচ্ছে? আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও যুবক, আমার পেটের মধ্যে শয়তান নামক সাপ আছে। আমি পাহাড়ের উপরে উঠলে ওই সাপ আমাকে খেয়ে ফেলবে। আমার দুনিয়া ছেড়ে আমি বিদায় হয়ে চলে যাব, এই চিন্তায় আমি বিভোর হয়ে আছি। ওই যুবক সঙ্গে সঙ্গে একটা পাতা বের করলেন, পাতা বের করে দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আপনি পাতাটা ভক্ষণ করুন, এই পাতাটা চিবে আপনি খান। এবার আল্লাহর ওলি আবুল হামিদ বলতেছে, যুবক রে, একটা সাপ তো পেটের মধ্যে আশ্রয় দিয়ে এক বিপদে পড়েছি, আবার তুমি পাতা খাইতে বলতেছো, কোন পাতা না পাতা আবার না জানি কোন বিপদে পড়ে যায়, আবার না জানি কোন বিপদে পড়ে যায়। এবার যুবক বলতেছে, আল্লাহর ওলি আবুল হামিদ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আপনি পাতাটা খান। কেননা আমার আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতে জানলার বক্কর বড় কঠিন রে বাবা, আল্লাহর কৌশল উত্তম কৌশল। এবার যুবক পাতাটি দিয়ে দিলেন, আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি পাতাটি নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবাইতে শুরু করলেন। একটা ঢোক যখন গেলেন, সঙ্গে সঙ্গে পেটের সাপ পড়ে যাইয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। মুমিন বান্দাদের হেফাজতের দায়িত্ব কার? ওই পাহাড়ের চূড়ায় কে ছিল তার কাছে? কোন মানুষ ছিল? কোন সেনাপতি, কোন পুলিশ, কোন আর্মি, কোন বিডিআর, কোন র‍্যাব? কেউ ছিল না। ওই জায়গায় সাহায্য করেছে কে? মুমিন বান্দা যারা হয়, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করে, ওদের হেফাজতের দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ বলেন, প্রত্যেকটা নফসের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এ মুসলমান, তোমার সঙ্গে আমার আল্লাহ সর্বক্ষণ 5টা বডিগার্ড রাখছে। কয়টা বডিগার্ড? মনে রাখবেন, আল্লাহ একজন মুমিন বান্দার সাথে সর্বক্ষণ 5টা বডিগার্ড রাখছে, ডানে বামে সামনে পিছনে আর মাঝখানে। মাঝখানে যেই ফেরেশতা আছে তার নাম হলো মারুফ। কি ফেরেশতা? মারুফ। এবার আল্লাহর ওলি আবুল হামিদ ডাকতে বলতেছে, যুবক, এত সুন্দর চেহারার যুবক, তুমি পাতাটা কোথা থেকে আনলে? আর পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের সাপ পড়ে গেল। এবার তোমার পরিচয় দাও। যুবক ডাকতে বলতে, আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি, আমি হলাম আল্লাহর ফেরেশতা মারুফ। আমি চতুর্থ আসমানের নিয়োজিতের দায়িত্ব ছিলাম। চতুর্থ আসমানের লিডার আমি চতুর্থ আসমানের লিডার ফেরেশতা মারুফ। আপনি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে যখন আল্লাহকে ডাক দিলেন, তখন আবার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা মারুফ, যাও যাও, জান্নাত থেকে তুবা নামক বৃক্ষ নিয়া, তুবা নামক বৃক্ষের পাতা নিয়া আমার ওলি বান্দা আবুল হামিদের কাছে হাজির হয়ে যা। তাহলে মুমিন বান্দাকে হেফাজতের দায়িত্ব কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দারে, শুধু তুমি মুমিন হও,
তুমি যদি মুত্তাকি হও তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যেখানে যাই না যাও না কেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি একা একা গভীর জঙ্গলের মধ্যে হাঁটতেছো, তুমি সাগরের পারে হাঁটতেছো, তুমি গভীর সাগরে একা একা নৌকা নিয়ে যাচ্ছ, কেউ নাই তোমার সাথে, ওই জায়গায় আমি আল্লাহ তোমার সাথে আছি। বাবাজিরা আমার, তাহলে এই কোরআন দেয়া যারা জীবন পরিচালনা করে তাদের হেফাজতের দায়িত্ব কার? তাহলে কোরআন দেয়া জীবন পরিচালনা করতে পারবেন তো? এই কোরআন দেয়া কোথায়? শুধু মসজিদে? কোথায়? মানে সেদিন আমি বগুড়াতে এক জায়গায় নামাজ পড়াতে একজন লোক এখন বলতেছে মসজিদের মধ্যে না দুনিয়াবি কথা বলা হয় না। দেখেন আমাদেরকে এই এক শ্রেণীর মানুষ এগুলো কি বুঝ দিয়েছে যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা হবে না। আচ্ছা, এখানে অনেক আলেম ওলামারা আমার মাথার তাজ আছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কি মসজিদের কথার হিসাব নেবে না বাইরের কথার হিসাব নেবে? তাহলে যেই কথা মসজিদে বলা হবে না ওটা মনে হয় বাহিরে বলা জায়েজ আছে। ওটা কি বাইরে বলা জায়েজ আছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা যা কথা বলে সবকিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখি, ভালো মন্দ। আল্লাহ তো বলেনি যে মসজিদের মধ্যে বান্দা যে কথা বলে ওটা আমি আল্লাহ রেকর্ড করে রাখি। এ কথা বলছে কোন হাদিসে আছে? তাহলে বান্দা বুঝ দাও যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা হবে না। কিন্তু মসজিদের মধ্যে যে কথা বলা হবে না ওটা কি বাইরে বলা হবে? আর বাইরে যে কথা বলা হবে না, বাইরে যে কথা বলা হবে ওটা কি মসজিদে বলা হবে না? ঈমান কোথায় সীমাবদ্ধ? মসজিদের মধ্যে। আল্লাহর কোরআন কোথায় মানবেন? মসজিদের মধ্যে, মাদ্রাসায়, হাফেজে মাদ্রাসায়, মাহফিলের মধ্যে। এক কথায় ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল জায়গায় বিধান চলবে আল কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের বিধান সকল জায়গায় চলবে, শুধু মসজিদের মধ্যে নয়, গলিতে গলিতে সব জায়গায় আল্লাহর বিধান চলবে। ইউনিয়ন পরিষদে, কোর্ট কাছারিতে, সুপ্রিম কোর্টে, সংসদ ভবনে, সব জায়গায় চলবে আল্লাহর কোরআনের বিধান, শুধু মসজিদ মাদ্রাসায় নয়। বাবাজিরা আমার, আসুন, মনে আছে ওয়াজ? আপনাদের মনে আছে? বাদশা হারুনুর রশিদ ছোট্ট ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলতেছেন, বাবা আব্দুল্লাহ, বলো রে বাবা, বলো তোমার বাবা চোর, চুরি করছে, আর ইসলামের দৃষ্টিকোণ থেকে السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহর কোরআনের বিধান হলো চোর যদি চুরি করে হাত কেটে দাও। কার বিধান? এখন যদি এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, চোর কখনো ইসলামী দলে থাকবে? চোর চিন্তা করবে, বাপরে বাপ, যদি আমি ইসলামী রাষ্ট্রের সাথে ইসলামী দলে যোগ দেই আর এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে আমার হাত শেষ। সুতরাং এই দলে থাকা যাবে না। ওই আল্লাহর কোরআন বিরোধী দল যারা, আমি তাদের দলে আছি। কথা বলেন ঠিক কিনা? সুরে সুরে মাসতুত ভাই। এবার বাদশা হারুনুর রশিদ বলতেছে, বাবারে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর বিধান হলো চোর চুরনি
মানে চোর আর চুন্নি, এরা যদি চুরি করে এদের হাত কর্তন করে দাও। তোমার বাবা চুরি করেছে, এই জন্য তোমার বাবাকে গ্রেফতার করা হয়েছে, আর বিচার ফয়সালা করে তোমার বাবা আবার হাত কর্তন করা হবে, না আল্লাহর বিধান। এবার ছোট্ট ছেলে আব্দুল্লাহ দেখে বাবা, এ বাতিল দলেরা, যারা আজকে আল্লাহর কোরআনের বিরোধিতা করো, যারা ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করো, আমি তোদের কথা তোদেরকে বলে দিতে চাই, ইসলাম এত কঠিন নয় রে, ইসলাম এত কঠিন নয়। আমার আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু আইয়ুখাফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ যেটা সহজ সেটা চায়, যেটা কঠিন সেটা চায় না। কেন? আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। হে মুসলমান, আল্লাহ যেটা সহজ সেই বিধানটা আমাদেরকে দিয়েছে। চোর চুরি করলে হাত কাটা হবে, এটা তখন কার্যকর হবে যখন দেশের মধ্যে মানুষের আর ক্ষুধা তৃষ্ণা থাকবে না, খাদ্যের অভাব থাকবে না, তখন এই হুকুম কার্যকর হবে। ছোট্ট ছেলে আব্দুল্লাহ ডাকতে বলতে যাও, বাচ্চা হারুনুর রশিদ, হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে, কিন্তু চুরি করলো কি কারণে এটা আপনাকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ইসলামী রাষ্ট্র যখন হবে, যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে তাদের দায়িত্ব হবে এইগুলো করা। আগে চুরির কারণ দর্শাবে, কি জন্য চুরি করলো। ও কি ক্ষুধার যন্ত্রণায় চুরি করলো, না বিলাসিতার জন্য চুরি করলো? পরে পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। এখন জীবন যে কোনো সময় যেতে পারে, ও চুরি করে পেটে খাবার খাইলো, আর ওকে ধরে নিয়ে যাতে হাত কাটে দিলে এটা আল্লাহর বিধান নয়। এটা আল্লাহর বিধান। এবার ছোট্ট ছেলে আব্দুল্লাহর কথা শুনিয়া বাচ্চা হারুনুর রশিদ বলতেছে, বাবা আব্দুল্লাহ বলো বলো, তাহলে তোমার বাবা কি জন্য চুরি করেছে তুমিই বলো। বলতেছে ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, বাচ্চা নামদার, আমি মাদ্রাসায় লেখাপড়া করি। মাদ্রাসা থেকে উস্তাদেরা, হুজুরেরা আমাকে বলেছে পড়ার বেতন দিতে হবে, যদি পড়ার বেতন না দাও আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে। আমি বাবাকে এসে বললাম, বাবা আমার পড়ার ফিস দিতে হবে, বাবা যদি না দাও আমার মাদ্রাসায় আর পড়তে দিবে না। ও বাচ্চা নামদার, আমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে কাজ করার জন্য চলে গেলেন, কিন্তু আমার বাবা কাজ পাইলেন না। সন্তানের মুখের দিকে তাকায়া, হায়রে সন্তানকে মাদ্রাসা থেকে বের করে দিবে, আমার সন্তান হাফেজ কোরআন হতে পারবে না, আমি আমার সন্তানকে যে কোনো মূল্যে হাফেজ কোরআন বানাবো, আমি মাদ্রাসার ফিসের টাকা জোগাড় করব। এই কথা বলিয়া চিন্তা ভাবনা করিয়া আমার আব্বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে, কাজ পাইল না। সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে, কাজ পাইল না। কোথাও যখন কাজ পাইল না, কালকে যদি বেতন দিতে না পারে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে। আমার আব্বা নিরুপায় হইয়া ওই শহরের মধ্যে মেন হলের একটা ঢাকনা ছিল, কি চুরি করতে দেখছেন? ম্যানহোলের একটা ঢাকনা ছিল, ওই ম্যানহোলের একটা লোহার ঢাকনা, ওই ঢাকনাটা আমার আব্বা চুরি করিয়া বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছে। আর ওই সময় আপনার পুলিশ বাহিনী আমার বাবাকে গ্রেফতার করেছে। এখন বলেন আমার বাবা কি অন্যায় করেছে? বাচ্চা হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বাবা আব্দুল্লাহ রে, বাবা আব্দুল্লাহ আমার ভুল হয়েছে, তোমার বাবা অন্যায় করেন রে বাবা। আজকে তুমি হাফেজ কোরআন, তোমার ক্ষেত্রে আমার তোমার বাবার জীবনে তোমার বাবা যে অপরাধ, চুরির অপরাধ করেছে, ওটা আমি মাফ করে দিয়া তোমার বাবারে আমি আজকে রাষ্ট্রের আমি দায়িত্ব প্রাপ্ত নিয়োজিত করলাম। এই জন্য রে বাবা আল্লাহর কোরআনে
এই জন্য রে বাবা, যে আল্লাহর কোরআন যারা সিনার মধ্যে ধারণ করে এদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। দেন না দেন না বাবাজিরা আমার? মনে আছে রানী জুবাইদা স্বপ্ন দেখতেছে, মনে আছে? এই কোরআনওয়ালাদের সাথে আছেন তো আপনারা? আল্লাহ বলতেছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো। কথা কার? কার কথা? ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াত শরীফের শেষের অংশের দিকে আল্লাহ বলতেছেন তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খবরদার খারাপ কাজে তোমরা সহযোগিতা করো না। তাহলে এই জায়গায় এই কোরআন তেলাওয়াত করা হয়, ছাত্ররা কোরআন শরীফ পড়ে, এই জায়গায় ছাত্ররা তালিবে ইলম, ছাত্ররা লেখাপড়া করে, এই জায়গায় ভালো কাজ হয় না খারাপ কাজ হয়? ভালো কাজে সহযোগিতা করতে রাজি আছেন তো? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। এবার বলতেছে দাসী যাও যাও, সত্যি আমার কথা বলো, বলো যে এই স্বপ্ন রানী মা দেখেছে। এবার দাসী চলে গেলেন, গিয়ে বলতেছেন হুজুর আমি কিছুক্ষণ আগে যে কথা বলেছিলাম ওটা মিথ্যা বলেছিলাম, ওই স্বপ্ন আমি দেখি না, ওই স্বপ্ন রানী মা দেখেছে। আল্লাহর ওলি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন দাসী এইবার তুমি ঠিক কথা বলেছ, কেননা এই স্বপ্ন একমাত্র রানী মাই দেখতে পারে। যাও যাও, এই স্বপ্নের তাবির আমি বলে দিচ্ছি, যাও এই বছরে মক্কাতে মানুষ যখন হজ করতে আসবে, ওই হজের মৌসুমে জমজম কূপের পানি শুকিয়ে যাবে, পানি উঠবে না, মানুষ পানির সংকটে পড়ে যাবে। এই মুহূর্তে তারা বাচ্চা হারুনুর রশিদের দরবারে দরখাস্ত লিখবে, আর ওই দরখাস্তটা রানী জুবাইদা পেয়ে যাবে। তখন রানী জুবাইদা হাজী সাহেবদের জন্য একটা পানির নহর খনন করে দিবে। সত্যি রে বাবা, সেই বছর হজের মৌসুমে পানির সংকট দেখা দিল। দেখো স্বপ্নটা কিন্তু খারাপ, আর ব্যাখ্যা হলো কি? সেই বছর হজের মৌসুমে পানির সংকট দেখা দিল। মানুষেরা চিঠি লিখলো বাচ্চা হারুনুর রশিদের কাছে, চিঠি পায় গেল রানী জুবাইদা। রানী জুবাইদা দেখে বাচ্চা হারুনুর রশিদকে বলল, ও বাচ্চা নামদার, পানির সংকট দেখা দিয়েছে আরবে, পানির সংকট দেখা দিয়েছে মক্কাতে, তাই দেরি নয়, এই মুহূর্তে কর্মচারী শেষ করে দিই, আমাদের রাষ্ট্রীয় দরবার থেকে মক্কা পর্যন্ত একটা নহর খুলে দিন। তখন বাচ্চা হারুনুর রশিদ একটা নহর খুলে দিলেন, ওই নহরের নাম রাখলেন জুবাইদা নহর। এখনো জুবাইদা নহর আছে না নাই? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো, এখনো জুবাইদা নহর আছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। বাবাজিরা আমার, সারা জীবন আমরা কোরআন ওয়ালাদের সাথে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হুজুর কিছু বলবেন না? আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام منك السلام ودخل دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গভীর রাত্রিতে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়া আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, মিসকিনের মতো দোকানে হাত তুলেছে। আল্লাহ আমার সঙ্গে খানে কাবার মেহমান হাজী সাহেবের হাত উঠাইছে, আলিম ওলামারা হাত উঠাইছে, হাফেজ কোরআনের হাত উঠাইছে, তালিবে ইলম ছাত্ররা হাত তুলেছে। যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ জীবনে বহু গুনাহ করেছে রে মালিক, আল্লাহ ওই গুনার রাশির কথা যদি স্ত্রী পরিবার জানতো আমাদের কাছ থেকে তারা পালায়া যেত। ওই গুনার রাশির কথা যদি পাড়া প্রতিবেশী জানতো দূর দূর করে আমাদের তাড়াইয়া দিত।
দুনিয়ার কেউ জানে না রে মালিক, আপনি জানেন, তারপরেও আপনি আমাদের রহমত থেকে বঞ্চিত করেন। আল্লাহ দয়া করে কাল কিয়ামতের দিন, আজকে যেমন গুনাহ দুনিয়াতে গুনাহ গোপন রেখেছেন, কাল কিয়ামতের দিন আমাদের গুনাহগুলোকে গোপন রাখবেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল আল্লাহ সে আসরের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত চলতেছে আল্লাহ, যা কিছু আমল করেছি, তেলাওয়াত করেছি আল্লাহ, আলোচনা করেছি আল্লাহ, তাসবিহ তাহলিল দোয়া দরুদ করেছি, সবার কবুল আর মঞ্জুর করে নিয়া এর যা সওয়াব হয় সব করে লক্ষ কোটি গুণে বাড়াইয়া দিয়া সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া দিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমান যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছায়া দিন। ও মালিক, আমাদের জনম দুঃখী মার বাবা যার অন্ধকার কবর, আল্লাহ দুনিয়ায় এত মানুষ দেখি কেউ মার মতো হয় না, এত মানুষ দেখি কেউ বাবার মতো হয় না। ওই মার বাবা যার নাই সেই ভালো জানে মা বাবা হারানোর কি ব্যথা। আল্লাহ দয়া করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াতান তাইয়্যিবা দান করে দিন আল্লাহ। এই কামদিয়া ইউনিয়নের যত মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ, প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতি বানায়া দিন আল্লাহ। এই কামদিয়া হাফিজি মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এখানে এই ছাত্রগুলো তেলাওয়াত করে পড়ে রে মাওলা, ওই ছাত্রদের মেধা শক্তি, স্মরণ শক্তি, ইলমি শক্তি, জিসমি শক্তি বাড়িয়ে দিন, এক একজনকে দেশ বরেণ্য আলিম বানায়া দিন আল্লাহ। ও মালিক, ও দয়াময়, এই মাদ্রাসার মুহতামিম বড় মহব্বতের মানুষ, বড় আল্লাহওয়ালা ভদ্র নম্র মানুষ আল্লাহ, তার নেক হায়াতান তাইয়্যিবা দান করে দিন আল্লাহ। এই মাদ্রাসায় যত শিক্ষক আছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই মাদ্রাসায় যারা দান করেছে আল্লাহকে কোন আশায় দান করেছে জানি না রে মাওলা, আপনি অন্তর্যামী, আপনি ভালো জানেন আল্লাহ। দয়া করে তাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নিয়া মনের আশাগুলোকে আপনি পূর্ণ করে দিন আল্লাহ। ও দয়াময়, আমরা যারা হাত তুলেছি আল্লাহকে কোন আশা নিয়ে হাত তুলেছি রে মালিক, আমাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দিন, যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর করে দিন, আয় রোজগারের মধ্যে বরকত দিন, খেত খামারের মধ্যে বরকত দিন, হালাল রুজি কামাই করার হালাল খাবার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। ও দয়াময়, বাংলার মুসলমান আজকে বড় নির্যাতিত নিষ্পেষিত রে মাওলা। যেই দলের কাছে ক্ষমতা থাকলে আমরা সাধারণ মানুষগুলো ঈমান আমলে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবো আল্লাহ, সেই দলের কাছে আপ লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সকল সেক্টরে আপনি ক্ষমতা অর্পণ করুন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া